আমাদের আদি জীবন দিয়েছে, লড়াই করে আবু সাইদ জীবন দিয়েছে, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা শহীদ হয়েছে। এই দেশের যুবকেরা দমে যাবে না ইনশাআল্লাহ। আসল তাই 12 তারিখ নতুন বাংলাদেশের পক্ষে, পরিবর্তনের বাংলাদেশের পক্ষে আমাদের প্রথম ভোট হোক হা ভোট। যারা এই গণভোটে হা বলবেন, আমরা বুঝবো তারা বাংলাদেশের মানুষকে 24 শহীদদেরকে তারা স্বীকার করছেন, স্বীকৃতি দিচ্ছেন এবং সম্মান দেখাতে চান। তারা বেশিরভাগ ফিরে আসুক এটা চান না। চাঁদাবাজি দুর্নীতিতে দেশ ধ্বংস হয়ে যাক এটা চান না। ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুটপাট তারা চান না। ঘরে ঘরে মা বোনদেরকে ইজ্জত করা হোক এটা তারা চান না। তারা একটা নিরাপদ বাংলাদেশ চান। তারা হাত পক্ষে ভোট দেবেন ইনশাআল্লাহ। আপনারা হাত ভোট দিবেন? আবার একটু হাত করেন, ভালো করে হাত ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা দিব, আপনজনকে নিয়ে আমরা যাব, প্রতিবেশীকে সঙ্গী বানাবো, প্রিয়জনকে আমরা সামিল করবো। সারা দেশবাসী মিলে হা ভোটের বিজয় ইনশাআল্লাহ আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। এরপরে একটা সরকার তো লাগবে, সেই সরকার হবে ইনশাআল্লাহ 18 কোটি মানুষের সরকার। কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়, এমনকি কোনো জোটের নয়। আমরা যদি 11 দল একত্রিত হয়েছি নির্বাচনের জন্য, একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের বার্তা দেওয়ার জন্য। যেই জাতিকে আমরা বিভক্ত করতে চাই না ধর্ম, বর্ণ বা কোনো কারণে। সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়েই বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্য ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা আছে। আরো আমাদের সঙ্গী সংগঠন যেখানে যেটা আছে সেইটাই আমাদের 11 দলের মাত্রা। আমি বলেছিলাম আমি জামাত ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, তাই এই দল আপনি করেন কেন, এই দলের আমির আপনি হয়েছেন কেন, যদি এটা বিজয় না চান? আমি আসলেই জামাত ইসলামের বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে আপনি আমি সবাই আলহামদুলিল্লাহ গর্বিত হয়ে যাব, উপকৃত হয়ে যাব। সেই বাংলাদেশটাই দেখতে চাচ্ছি। যারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভক্ত করতে চায় ওদেরকে তাড়িয়ে দেবে। যে 54 বছর জাতিকে বিভক্ত করে গোলাম বানিয়ে রাখা হয়েছিল, এই জাতিকে আর কারো গোলাম বানাতে দেওয়া হবে না। 24-এর শহীদ সহ সকল শহীদদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে তোমাদের হত্যাকারীদের বিচারে বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, তোমরা যে আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে লড়াই করেছিলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সেই ন্যায় হিসাবে দেশকে কায়েম করার জন্য আমরা 12 তারিখে আপনাদের ভোট চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। ধানমন্ডি এলাকার কিছু সমস্যার ব্যাপারে কথা বলা হয়। সমস্যাগুলো আহামরি কিছু না, কিন্তু যারা এই এলাকাগুলোর দায়িত্ব পালন করেছেন ওদের মুখোশটা ভালো ছিল না। এই জন্য একটা পরিচ্ছন্ন এলাকাকে তারা এইরকম করে রেখেছে। ইনশাআল্লাহ এই দাবিগুলো আপনাদের কোনো দাবি উত্থাপন করা লাগবে না, ওই সরকারের নৈতিক দায়িত্ব হিসাবে আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।